রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পর সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম কাজ হবে বাংলাদেশের আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা এবং রাষ্ট্রপতির মাধ্যমে যদি এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এখানে কেউ আটকাতে পারবে না। যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান ছিল যে নির্বাচন ইস্যু। সেই নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনবে ডক্টর ইউনূস। আজকে তিনি আপনার যুক্তরাজ্যে একটা বিশাল আকারের একটা সাক্ষাৎকার দিয়েছে। প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। রাষ্ট্রপতি যিনি রয়েছেন সেই রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পর সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম কাজ হবে বাংলাদেশের আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা এবং রাষ্ট্রপতির মাধ্যমে যদি এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা এখানে কেউ আটকাতে পারবে না, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সকল বাধা বিপত্তি বর্তমানে রয়েছে সেই সকল বাধা বিপত্তি পাশ কাটিয়ে উঠতে সক্ষম হবে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ এই পরিকল্পনার অংশ হিসাবে তারা যে বিষয়টি মনে করছে সেটি হচ্ছে নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আসে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে জনগণ যদি বাংলাদেশ আওয়ামী লীগকে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করে, অর্থাৎ সরকার নির্বাচিত করে, তাহলে তাদের পরবর্তীতে রাজনীতিতে আসা কিংবা অন্যান্য যে সকল বিষয়বস্তু রয়েছে সেই সকল বিষয়বস্তুতে কোনো ধরনের মাথা ব্যথা থাকবে না। অর্থাৎ একটি রাজনৈতিক দল যদি সরকার নির্বাচিত হয়ে যায় জনগণের ভোটাধিকারের মাধ্যমে, সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি সেই রাজনৈতিক দলকে আর আটকাতে পারবে না। এই হচ্ছে একটি বিষয়। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো কারণে, অর্থাৎ কোনো একটি বিষয়ের উপর ভিত্তি করে যদি বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির আলোকে জাতীয় সংসদের সরকার নির্বাচিত হতে ব্যর্থ হয়, কিংবা জনগণ যদি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরকার নির্বাচিত না করে, তাহলে তাদের যে জনসমর্থক রয়েছে এবং তাদের একটি নির্দিষ্ট যে ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকারের মাধ্যমে তাদের কর্মী বাহিনী ভোটাধিকার প্রয়োগ করলে, জনসমর্থক ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তারা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে কিংবা বাংলাদেশের যে সংসদ রয়েছে সেই সংসদে বিরোধী দল হিসাবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখে। এখন যদি বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে মনোনীত হয়ে যায় বা নির্বাচিত হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে প্রবেশ করার জন্য কিংবা সংসদে যাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ধরনের বাধ্যকতা এখানে থাকবে না। যদিও রাজনীতিতে বিরোধী দল থাকলে সেই বিরোধী দলের উপর সরকার দলের এক ধরনের কর্তৃত্ব থাকে কিংবা সরকার দলের এক ধরনের আধিপত্য থাকে, তবে রাজনীতিতে প্রবেশ করার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু কোনোভাবে হস্তক্ষেপ হয় না। মূলত বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এই ধরনের চিন্তাভাবনা করছে কিংবা এই ধরনের পরিকল্পনা করছে। এবং এই বিষয়টি অর্থাৎ রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দল কিংবা বিরোধী দলের যাওয়ার যে বিষয়টি সেই বিষয়টি আমার দেশ পত্রিকার যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই অনলাইন প্ল্যাটফর্মে তারা প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে এবং তাদের এই প্রতিবেদনে তারা এই বিষয়গুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন সেই সকল নেতাকর্মীরা সজীব ওয়াজেদ জয়ের সাথে মিটিং করছেন এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে মিটিং করার পর এই সকল বিষয়বস্তুতে নতুন একটি পথ নিয়ে আসছেন। এ ধরনের কথাবার্তাও তাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে। তবে আমি এখানে যে বিষয়টি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাইলে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা থেকে শুরু করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে যে একটি বিভেদ তৈরি হচ্ছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো টালমাটাল অবস্থায় চলে যায়, সেক্ষেত্রে রাষ্ট্রপতি যিনি রয়েছেন উনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চাইলে ওনার সেই সক্ষমতা রয়েছে বা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী উনি সেই এখতিয়ার রাখছেন অনেকেই মনে করছেন। তবে ওনার এখতিয়ার রাখাতে আসলে এখানে কোনো কিছু যায় আসে না, কারণ বাংলাদেশকে যারা নিয়ন্ত্রণ করছে তারা মূলত বাংলাদেশের সামরিক বাহিনী। এখানে আমি সেনাপ্রধানের কথা অবশ্যই বলবো। যিনি আমাদের সেনাপ্রধান রয়েছেন উনি যদি রাষ্ট্রপতির এই নির্দেশনা কিংবা রাষ্ট্রপতির যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলো যদি মানতে রাজি না হন, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে যদি সম্মতি জ্ঞাপন না করেন, তাহলে এখানে রাষ্ট্রপতির নির্দেশে কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না। এবং রাষ্ট্রপতির নির্দেশে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হয় তাহলে আওয়ামী লীগের যে পরিকল্পনা রয়েছে কিংবা আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি উঠেছে সেই প্রতিবেদনের নীল নকশা কোনোভাবে
আওয়ামী লীগ বাস্তবায়ন করতে সক্ষম হবে না। অর্থাৎ এখানে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মুখ্য বিষয়টি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী এবং তাদের সম্মতি। এখন তাদের সম্মতি যদি পেয়ে যান রাষ্ট্রপতি, তাহলে এটি অন্য বিষয় বা অন্যদিকে বাংলাদেশের রাজনীতি মোড় চলে যাবে এবং হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগেরও এখানে সুদূরপ্রসারী একটি ফলাফল চলে আসবে। তবে আমার দেশ পত্রিকার যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে যে তারা এই বিষয়বস্তুগুলো সম্পূর্ণরূপে কিন্তু তারা পেয়েছে ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে এবং হ্যাঁ, ভারতের অবস্থানরত বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের কাছ থেকে। বিগত কিছুদিন যাবৎ অনেকেই আমার সাবস্ক্রাইবার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে, ভাইয়া শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে এই বিষয় নিয়ে একটি আলোচনা করুন। ইন্ডিয়ান মিডিয়া তো বলছে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছে। আপনাদের সাথে আজকে এই বিষয় নিয়ে পুঙ্খানুভাব আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকলে ক্লিয়ার হয়ে যাবেন। আমাদেরকে আগে মেইন বিষয়টা বুঝতে হবে। মেইন বিষয়টা কি? মেইন বিষয়টা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার আগে আমাদেরকে আগে সংগঠিত হতে হবে এবং তৃণমূল অনেক বেশি শক্তিশালী হতে হবে এবং তৃণমূলের যে সকল নেতাকর্মী আছে সে সকল নেতাকর্মীর সাথে শীর্ষ পর্যায়ে যে সকল নেতাকর্মী আছে সকলের অনেক শক্তভাবে বন্ডিং হতে হবে এবং যোগাযোগ স্থাপন করতে হবে। যোগাযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল সংগঠিত হলে, সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হলে, বাংলাদেশে যখন আওয়ামী লীগের একটা ভালো অবস্থান হবে এবং পরিস্থিতি ক্রিয়েট হবে শেখ হাসিনা দেশে ফিরে আসা, তখনই শেখ হাসিনা খুব সহজে দেশে ফিরে আসতে পারবে। ইন্ডিয়া তো চাচ্ছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসুক এবং মোটিভ তৈরি হোক বাংলাদেশে। ইন্ডিয়া শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য বাংলাদেশকে যত চাপ প্রয়োগ করার সকল কিছুই কিন্তু তারা কূটনীতিকভাবে করতেছে। ইন্ডিয়া তো চাইলে আর আরেকটা সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনাকে ধরে এনে আবার ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিতে পারবে না প্রধানমন্ত্রী চেয়ারে, বা বাংলাদেশে ঢুকিয়ে দিতে পারবে না। আমাদের দেশের আওয়ামী লীগের যত সমর্থক আছে তারাই শেখ হাসিনা যাতে দেশে ফিরে আসে সেই সকল পরিস্থিতি আগে ক্রিয়েট করতে হবে এবং রাজপথে নামতে হবে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনা যে সরকার আছে বা সামনে যে সরকার আসবে তাদের থেকেও ভালো সরকার ছিল শেখ হাসিনা, এবং 16 বছরে বাংলাদেশে কি কি উন্নয়ন কর্মকাণ্ড করেছে সেই সকল বিষয়গুলো জনগণের কাছে ভালোভাবে তুলে ধরতে হবে, মিডিয়াতে তুলে ধরতে হবে, রাজপথে হেঁটে বলেন যেভাবে পারেন, যেভাবে জনগণের কাছে পৌঁছানো দরকার সকলভাবে সে সকল বিষয় পৌঁছাতে হবে। জনমনের মধ্যে যখন শেখ হাসিনার প্রতি একটা পজিটিভ ব্যাপারগুলো ফুটে উঠবে, অলরেডি ফুটে উঠেছে এবং আমাদের জনপ্রিয়তাও বেড়ে গিয়েছে। বেড়ে গেলে শুধু হবে না, রাজপথে নামার জন্য পরিস্থিতি ক্রিয়েট করতে হবে এবং জনগণকে একত্রিত করে রাজপথে নেমে রাজপথ দখল করার পরিস্থিতি যখন তৈরি হবে তখনই শেখ হাসিনা দেশে ফিরে আসবে। সেটা কালকে হতে পারে, 1 মাস পরে হতে পারে বা 1 বছর পরে হতে পারে। এটা আমাদের আওয়ামী লীগের কর্মী যারা আছে, তৃণমূল কর্মী যারা আছে এবং শীর্ষ পর্যায়ের নেতারা যারা আছে তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে শেখ হাসিনা অতি শীঘ্র কখন দেশে ফিরে আসবে। আমরা যদি দেশে কোনো ধরনের শক্ত অবস্থান তৈরি না করতে পারি, সংগঠিত হতে না পারি, তাহলে শেখ হাসিনা দেশে ফিরে আসতে অনেক সময় লেগে যেতে পারে। আর যদি অতি দ্রুতের মধ্যে সংগঠিত হয়ে যেতে পারে, সকলের সাথে কানেক্টেড হয়ে সকল ঐক্যবদ্ধ হয়ে রাজপথ দখল করতে পারে, তাহলে শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে, হয়তো বা নির্বাচনের আগেও দেশে ফিরে আসতে পারে। এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মীদের উপর নির্ভর। আর কূটনীতিক যত কাজ করার সকল কাজ কিন্তু ইন্ডিয়া করতেছে এবং আওয়ামী লীগের যত মিত্র আছে বিশ্বের মধ্যে সকলে কিন্তু এই সকল কূটনীতিক ব্যাপারে চাপ দিয়ে সরকারকে প্রেসারে রাখতেছে যাতে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসতে পারে। এই সকল বিষয়ের কারণে ইন্ডিয়ান মিডিয়া তাদের মিডিয়া তুলে ধরতেছে শেখ হাসিনা অতি শীঘ্রই দেশে ফিরে আসবে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।